কলিযুগ সত্যি এসে গেছে। এই ঘটনাটা শোনার পর সেটা আপনাদের কনফার্ম হয়ে যাবে, কারণ এক সময় এমন ছিল যখন ছেলেরা মেয়েদের সাথে জঘন্য কাজ করত, কিন্তু আজ এমন এক যুগ এসে গেছে যে ছেলেরাও আর মেয়েদের কাছে সেফ নেই। কারণ এরকম অনেক কেস সামনে এসেছে যেখানে মেয়েরাই ছেলেদের সাথে জঘন্য কাজ করে। কারণ যে ঘটনাটা 15 বছর এক ছেলের সাথে ঘটেছে সেটা শোনার পর তোমাদেরও গা শিউরে উঠবে আর তোমরাও ভয় পেতে শুরু করবে। আর তোমাদের এটাও জানিয়ে দিই যে এই জঘন্য কাজটা তার নিজের কাকিমাই করেছে। ऐसी चाची की जिसने अपने भतीजे को एड्स की बीमारी से संक्रमित कर दिया। তো চলুন বন্ধুরা জেনে নি শেষ পর্যন্ত কিভাবে এই জঘন্য কাজটা শুরু হলো আর এর সমাপ্তি কোথায় গিয়ে হলো। উত্তরাখণ্ডের উধাম সিং শহরে এক থানায় একটি কমপ্লেন দাখিল করা হয়, যেখানে এক বাবা এসে জানায় কিভাবে তার ছেলের সাথে এই জঘন্য কাজ হয়েছে। ঘটনাটা এমন ছিল 9 বছর আগে মানে 2016 সালে এক 18 বছরের মেয়ের বিয়ে হয় তার থেকেও 3-4 বছরের বড় এক পুরুষের সাথে। বিয়ে খুব ভালোভাবেই হয়, কিন্তু হঠাৎ 4 থেকে 5 মাস পরেই ওই পুরুষটি অসুস্থ হতে শুরু করে। ধীরে ধীরে তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে 5 বছর পর 2 ডিসেম্বর 2021 সালে সে HIV রোগে মারা যায়। অথচ এই অসুখের কথা সে নিজেও 3-4 বছর পর্যন্ত জানতো না। পরে এই বিষয়টা সামনে আসে যে ওই মেয়েটি নিজেই HIV তে আক্রান্ত ছিল, আর সেই সত্যিটা সে নিজের স্বামীকে কখনোই বলেনি। কিন্তু তার ভেতরের যে খিদে সেটা ধীরে ধীরে এতটাই বেড়ে যাচ্ছিল যে এরপর যা ঘটেছে তা তোমরা শোনার পর তোমাদের পায়ের থেকে মাটি সরে যাবে। সবাই তো জানতো যে সে HIV তে আক্রান্ত, আর সেই কারণেই কোনো ছেলে তার কাছে আসতো না। আসলে এমন হওয়া উচিত ছিল যে স্বামী মারা যাওয়ার পর সে বিধবা হয়ে একটি বিধবার জীবনযাপন করবে, কিন্তু সে একেবারেই তা করলো না। সে মেয়ে আগে থাকতো পিলিভিত গ্রামের ভেতরে, যেখানে তার পরিবারের মধ্যে ছিল তার শাশুড়ি আর শ্বশুর। বাকি পরিবার উত্তরাখণ্ডের উধাম সিং শহরে থাকতো, আর উত্তরাখণ্ড থেকে বাকি সবাই মাঝে মাঝে গ্রামে তাদের দেখতে আসতো। আর সেই সময় সে দেখতে পায় সেই 15 বছরের ছেলেটিকে যার সাথে এই কাণ্ডটা ঘটেছিল। ওই ছেলেটির মা বাবা দাদু দিদা এরা সবাই একসাথে গ্রামের বাইরে গিয়েছিল, আর বাড়িতে তার কাকিমা আর সেই ছেলেটি দুজনেই ছিল। 23 বছরের সেই মেয়ে সুযোগ দেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। সে ধীরে ধীরে এগিয়ে এলো ছেলেটির কাছে। তখন ছেলেটি ফুটবলের সাথে খেলছিল। সে তাকে ডাকলো ঘরের ভেতরে আসার জন্য, আর ছেলেটিও কোনো কিছু না ভেবে ধীরে ধীরে ঘরের ভেতরে গেল। আর ঢুকতেই তার কাকিমা তাকে এখানে ওখানে টাচ করতে শুরু করলো। সে ধীরে ধীরে তার ভাইপোকে নিজের কাছে টেনে নেয় আর তাকে নিজের রুমের ভেতরে নিয়ে গেল। রুমে ঢুকেই সে রুমটা লক করে দেয় আর ছেলেটিকে বিছানায় বসিয়ে ধীরে ধীরে তাকে এখানে ওখানে টাচ করতে শুরু করলো। যখন ছেলেটি সামনে থেকে না করলো তখন তাকে ভয় দেখিয়ে হুমকি দিল যে যদি তুমি এই ব্যাপারে কাউকে কিছু বলো তবে আমি বাইরে সবাইকে বলে দেবো যে তুমি আমার সাথে এই জঘন্য কাজ করেছো, তুমি আমার সাথে জোর জবরদস্তি করেছো, আমি তো মেয়ে, সবাই আমার কথাই বিশ্বাস করবে। আর এই সব কথা শুনে ছেলেটিও ভয় পেয়ে যায় এবং কিছুই বলতে পারে না। আর সেই দিনই প্রথমবার তার নিজের কাকিমা তার সাথে এই সম্পর্ক তৈরি করে। ছেলেটিও ভেতর থেকে ভেঙে পড়েছিল, কিন্তু সে কাউকে কিছুই বলতে পারছিল না তার সাথে আসলে কি ঘটেছে। এই ঘটনাটা হওয়ার পরের দিনই তাদের পরিবার ফিরে আসে উধম সিং শহরে। উত্তরাখণ্ডে এসে এই বাচ্চাটি একটু শান্ত থাকতে শুরু করে। পরিবার তার স্বভাবের মধ্যে অনেক পরিবর্তন দেখতে পায়। যে ছেলেটি বাইরে আগে খেলতে যেত সে এখন সরাসরি স্কুলে যায় এবং ফিরে এসে বাড়িতেই বসে থাকে। এর মধ্যে কয়েক মাস কেটে যায় আর আবার তাদের গ্রাম থেকে পরিবার দেখা করতে আসে উত্তরাখণ্ডে। আর ছেলেটি তখন আবার ভয় কাঁপতে শুরু করে। সে ঠিক মতো খাওয়া দাওয়া করতো না, কারণ ভেতর থেকে এতটাই ভয় পেয়েছিল যে যদি তার নিজের কাকিমাই পুলিশকে গিয়ে কিছু বলে দেয় তাহলে হয়তো তাকে জেলে যেতে হবে। আর তারপর সেই ঘটনাটাই ঘটে যেটা সবচেয়ে বড় ভয় ছিল। পরিবারের বাকিরা মার্কেটে যায় শপিং করতে, কিন্তু ছেলেটির কাকিমা বলে দেয় যে সে বাড়িতেই থাকবে। এরপর সে বাড়িতে একা থাকে এবং ছেলেটি স্কুল থেকে ফিরে আসে। সে আবারও মেইন ডোর লক করে দেয় এবং ছেলেটিকে তার মা বাবা রুমে নিয়ে গিয়ে আবারও সেই জঘন্য কাজ শুরু করে দেয়। ছেলেটি আবার চেষ্টা করে, হয়তো এবার যদি কাঁদে চিৎকার করে তাহলে এই কাজ আর হবে না, কিন্তু তবুও তার কাকিমা ভয় দেখিয়ে তার উপর চড়ে বসে এবং এই জঘন্য কাজ করে তার সাথে। শারীরিক সম্পর্ক হওয়ার পর ছেলেটি বলে যে তার প্রাইভেট পার্টে ব্যথা করছে। সে সামনে থেকে তাকে ভয় দেখিয়ে চুপ করিয়ে দেয় এবং এইভাবেই সেই দিনটাও কেটে যায়। পরের দিন আবার পুরো পরিবার বাড়িতে ছিল, কিন্তু ওই মেয়ে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারলো না এবং প্রকাশ্যে ঘরের ভেতরে ছেলেটির সাথে এই জঘন্য কাজ করলো। এটা করার আগে সে দরজাটা লক করে নিয়েছিল আর বাকি পুরো পরিবার বাইরে বসে খাচ্ছিল। সে ভেতরে ছেলেটিকে হুমকি দিচ্ছিল। তখন বাইরে থেকে ছেলেটির মায়ের সন্দেহ হয়। সে ওই রুমের কাছে এসে দরজায় কান লাগিয়ে সবকিছু শুনে ফেলে, কিভাবে ছেলেটির কাকিমা তাকে ভয় দেখাচ্ছে এবং এই সব নোংরা কাজ করতে বলছে। সে সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে নিজের স্বামীকে সব জানায়। তারা গিয়ে রুমটা আনলক করায় এবং ছেলেটির বাবা দ্রুত রুদ্রপুর থানায় পৌঁছে যায়। সেখানে গিয়ে সে পুলিশকে জানায় যে তার মৃত ভাই স্ত্রী শিশুটির সাথে এই জঘন্য কাজ করছে। আর পরিবার সবচেয়ে বেশি ভয় পাচ্ছিল এই কারণে যে সেই মেয়ে HIV আক্রান্ত ছিল, যার ফলে ছেলেটিও না HIV আক্রান্ত হয়ে পড়ে। তখন ওই থানার এক মহিলা পুলিশ ঋতু চৌহান 270 ধারার অধীনে একটি কমপ্লেন রেজিস্টার করেন এবং ওই মেয়েকে গ্রেফতার করা হয়।
মানুষ কতটা নিচে নামতে পারে এই ঘটনাটা শুনলে বোঝা যায়। এই ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই লিখবেন। আর এরকমই সত্য ঘটনা জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আপনারা যদি জানতে চান যে এমন এক সিরিয়াল কিলার যে মানুষের মাংস বার্গারে মিশিয়ে বিক্রি করত, এই সমস্ত ঘটনা জানতে স্ক্রিনে দেওয়া ভিডিওটি অবশ্যই দেখে আসুন। তো চলুন দেখা হচ্ছে ওইখানে।